দেখে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। ও হাশমি হাশমি মাকি মদনী শাহে মদিনা, ও নূর নবী নূরে নবী নূরে মদিনা, ও নূর নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা নূরানি যার চেহারা নূরানি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূরে নবী নূরে মদিনা, ও নূর নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। ও হাশমি ও হাশমি মাকি মদনী শাহে মদিনা, ও নূর নবী নূরে নবী নূরে মদিনা, ও নূর নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो सफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा যাবতীয় तारीफ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম, যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা রিজিক দাতা,
যিনি 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাত করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি আজকের এই পবিত্র মজলিসে আমাদেরকে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করা হতো না, যিনি আব্দুল্লাহর লাখতে জিগার মা আমিনার লাল, সারা বিশ্বের সরকার, মদিনার আল হেলাল, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, পবিত্র গ্রন্থ আল কোরআন, এই কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান এর 64 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দু চার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের সম্মুখে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সকল লোক যারা রাত্রি অতিবাহিত করে আপন রবের জন্য সেজদা এবং তেলাওয়াতের মধ্য দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সম্মানিত লোকের কথা বর্ণনা করেছেন যিনাদের রাত্রি অতিবাহিত হয় ইবাদতের মধ্য দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো রুকুতে, কখনো সেজদাতে, কখনো বসাতে, কখনো কিয়ামে, দেখতে দেখতে যেন সারাটা রাত্রি কেটে যায়, তিনারা বুঝতেও পারেন না। তিনাদের সেজদার দৈর্ঘ্য এতটাই লম্বা, সেজদার প্রশস্ততা এতটাই লম্বা যে রাতের প্রশস্ততাকে সংকীর্ণ করে দেয়, ছোট করে দেয়। বাবাজি ভাইয়েরা আমার, কিন্তু তিনাদের সেজদা শেষ হয় না, সেজদার কোনো অন্ত থাকে না, প্রান্ত থাকে না। বাবাজি ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে নিয়ে গর্ব করতে থাকেন ফেরেশতাদের কাছে, যে ও ফেরেশতারা, তোমরা দেখো আমাদের ওই বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তোমরা না বলেছিলে আল্লাহ গো আপনি মানব জাতি তৈরি করিয়েন না, কেননা তারা জগতের বুকে যাবে, পৃথিবীর বুকে যাবে, তারপরে দাঙ্গা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, আপনার কথা ভুলে যাবে, আপনার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমরা এই কথা বলেছিলে, কিন্তু তাকিয়ে দেখো আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে সারা রাত্রি ধরে ইবাদতে মশগুল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য আবার বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চিহ্ন হবে তাদের চেহারায়
সেজদার প্রভাব থাকবে, সেজদার চিহ্ন থাকবে বাবাজি ভাইরা। কাল কিয়ামতের ময়দানে তারা যখন উপস্থিত হবে, তাদের সেজদার কারণে তাদের চেহারা থেকে নূর বিচ্ছুরিত হবে বাবাজি ভাইরা। তাদের সেজদার চিহ্ন থাকবে চেহারায়। এর মানে কপালের কালো দাগ নয়, তারা দুনিয়াতে এতটাই নম্র ভদ্র, এতটাই চাল চলনে আচার ব্যবহারে নম্র ভদ্র হয়ে যাবে, তাদের কথাবার্তা নম্র হয়ে যাবে, এবং একজন মুসাফির যেমন দুনিয়ার বুকে চলাফেরা করে, তাদের চলনটাও তাদের বলনটাও ওই রকম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, দুনিয়ার জমিনে যত ওলি আউলিয়া গাউস কুতুব এসেছেন, যত নবী রাসূলগণ এসেছেন, যত আল্লাহর প্রিয় বান্দাগণ এসেছেন, সকলেই তিনারা রাত্রির ইবাদতটাকে বেছে নিয়েছিলেন। সারা দিনের কাজকর্ম করার পরে, সারা দিনের ব্যস্ততা সেরে 5 ওয়াক্ত নামাজ তো আছেই, কিন্তু তিনারা রাত্রির ইবাদতে সব সময় মশগুল থাকতেন। এই রাত্রির ইবাদতের মধ্য দিয়েই তিনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাতে পরিণত হয়েছিলেন। এই রাত্রির ইবাদত বাবাজি ভাইরা এত মূল্যবান, এত মূল্যবান। ও আমার মা বোনেরা, কান করে শুনে রাখো, কান করে শুনে রাখো, মন দিয়ে শুনে রাখো। রাত্রের ইবাদত যে কত মূল্যবান, কত মূল্যবান। সংসারের মধ্যে শান্তি আনতে হলে, স্বামীর ভালোবাসা পেতে হলে, সন্তানের ভালোবাসা পেতে হলে, সংসারকে সোনার সংসার বানাতে হলে, সারা দিনের কর্মকাণ্ডের পরে, স্বামীর সেবা, সন্তানদের যত্ন নেওয়ার পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি কিছুক্ষণ রাত্রির ইবাদত করা হয়, আপনার জীবন সাকসেস হয়ে যাবে, সংসারটা সোনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শীতের প্রখর রাত্রি, চারিদিকে নিঝুম, পৃথিবীর কোনো মানুষ জেগে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে গিয়েছে। সিজদা এত লম্বা, সিজদার দৈর্ঘ্য এত বেশি, সিজদার মধ্য দিয়ে কখনো ভোর হয়ে গিয়েছে জানা নাই। মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ওগো আমার মাবুদ, ওগো আমার আল্লাহ, তুমি কেন এত ছোট ছোট রাত্রি দান করেছো? দয়া করে মেহেরবানি করে এমন একটি রাত্রি আমাকে দান করুন, যাতে করে আমি প্রাণ ভরে জান ভরে আপনার ইবাদত বন্দেগী করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা শুনে রাখুন, মা ফাতেমা খাতুনে জান্নাত তিনিও কিন্তু আপনাদের মতোই সাংসারিক ছিলেন। আপনারা যেমন সংসার ধর্ম পালন করছেন, বাড়ির সমস্ত কাজকর্ম করছেন, সন্তানদের লালন পালন করছেন, কাপড় কাচা থেকে শুরু করে থালা বাসন মাজা থেকে শুরু করে বাড়ির যত কাজ আছে, ঝাড়া, সব কিছু যেমন করছেন, স্বামীর সেবা করছেন, সেইরূপ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত তিনিও সংসারের যাবতীয় কাজকর্ম করতেন। বাবাজি ভাইয়েরা,
তিনিও সংসারের যাবতীয় কাজকর্ম করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় জাতা পিষে তিনি আটা তৈরি করতেন। জাতা পিষতে পিষতে তিনার হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল। কাখে কলস বহে পানি ভর্তি কলস নিয়ে তিনি আসতেন। এই কাখে কলস নিয়ে নিয়ে তিনার কাকটায় কালো দাগ পড়ে গিয়েছিল। সন্তানদের যথাযথ সেবা লালন পালন করতেন। স্বামীর কথা মতো চলতেন। স্বামীর সেবায় কোনো ত্রুটি রাখতেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। দিনের যাবতীয় কাজকর্ম করার পরে বাবাজি ভাইরা মা বোনেরা আমার, রাত্রি যখন গভীর হয়ে যেত তিনার বিছানাকে হারাম করে দিয়ে রাত্রির ইবাদতে মশগুল হয়ে যেতে। এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে বাবাজি ভাইরা মা বোনেরা আমার। মা বোনেরা কান করে শুনে রাখুন, ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ অর্জন করতে হবে। তবে আপনি একজন শান্তিপূর্ণ সংসার গড়ে তুলতে পারবেন বাবাজি ভাইরা মা বোনেরা আমার। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গুণবতী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে তিনি গুণান্বিত ছিলেন। তিনি এত লজ্জাশীল ছিলেন, এতই লজ্জাশীল ছিলেন বাবাজি ভাইরা মা বোনেরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি বলছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আচ্ছা বলো দেখি নারীর কোন বস্তুটা সবচেয়ে উত্তম? সাহাবায়ে কেরামগণ এক একজন এক এক রকমের উত্তর দিচ্ছেন, কিন্তু কোন উত্তরটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণ হচ্ছে না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে এলেন। বাড়ি আসার পরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথাটি প্রকাশ করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কেন বলেননি যে লজ্জার কারণে একজন মেয়ে একজন নারী কোন পর পুরুষের মুখ দেখে না, লজ্জার কারণে একজন নারী একজন মহিলা কোন পর পুরুষ তার চেহারা দেখতে পায় না। এটাই হলো নারীর সবথেকে মূল্যবান বস্তু। লজ্জার কারণে কোন পর পুরুষের সে মুখ দেখবে না। লজ্জার কারণে কোন পর পুরুষ তার চেহারা দেখবে না। এটাই হলো একজন নারীর মূল্যবান সম্পদ। এ লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই বাবাজি ভাইরা। কোন মহিলা যদি এই লজ্জা ধারণ করতে পারে তার এহ জগৎ এবং পর জগৎ কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা মা বোনেরা আমার, আজকে আমরা দেখতে পাই রাস্তা ঘাটে বাজারে হাটে আমাদের মহিলারা নারীরা আমাদের অর্ধাঙ্গিনীরা কেমন ভাবে বেপরোয়া ভাবে চলে বেড়ায় বাবাজি ভাইরা। এটা কোনো শোভনীয় কাজ নাই, এটা কোনো লজ্জার কাজ নয় বাবাজি ভাইরা। লজ্জা যতক্ষণ না থাকবে কোনো দিন সংসারের মধ্যে শান্তি আসবে না। কোনদিন সেই নারী এহ জগতেও শান্তি পাবে না, পর জগতেও শান্তি পাবে না।
এই লজ্জা দিয়ে আপনাকে সংসার করতে হবে, সন্তান সন্ততি মানুষ করতে হবে। ধার্মিকতা যদি আপনার মধ্যে না আনতে পারেন, কোনোদিন সংসার সুখের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ নারী জাহান্নামে যাবে তো এই কারণে, এবং স্বামীর অবাধ্যতার কারণে। স্বামীর অবাধ্যতার কারণে বেশিরভাগ নারী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বাবাজি ভাইরা, এই স্বামী এমন একটা জিনিস যার অভাব অভিযোগ আপনাকে করা যাবে না। আপনাকে থাকতে হলে স্বামীর কথা মতোই চলতে হবে। মা বোনেরা আমার, এবং স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ হক রয়েছে, স্বামীরও স্ত্রীর প্রতি হক রয়েছে। স্বামীর পায়ের তলায় যেমন জান্নাত, স্বামী সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই স্বামী হচ্ছে সবচেয়ে উত্তম। পৃথিবীর যাবতীয় মানুষ যদি তাকে উত্তম বলে থাকে, সে উত্তম হতে পারবে না যদি তার অর্ধাঙ্গিনী, যদি তার স্ত্রী ওই স্বামীকে উত্তম না বলে পরিচয় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, মা বোনেরা আমার, এ রাতের ইবাদত যে কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ বাবাজি ভাইয়েরা, মা বোনেরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি ইবাদত করে করে নিজের পা মোবারক পর্যন্ত ফুলিয়ে ফেলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে তিনি উঠে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। প্রথমে কিয়াম করলেন, দাঁড়িয়ে গেলেন তো দাঁড়িয়ে গেলেন, রুকুতে যাওয়ার নাম নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অঝর নয়নে কান্না করেন। মনের মধ্যে চিন্তা, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। দাঁড়িয়ে গেলেন বাবাজি ভাইরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মোবারক গুলো যেন ফুলে যায়, ফেটে যায়, রক্ত ঝরে বাবাজি ভাইরা। এরপর তিনি রুকুতে যায়, রুকুর মধ্যে এত কান্না ভাবা যায় না। এরপর সিজদায় গিয়ে কান্না করে। এইভাবে কান্না করে করে তিনি সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় বাবাজি ভাইরা। উম্মতি উম্মতি কান্না করতে করতে তিনি সারা রাত্রি অতিবাহিত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা, 3 দিন ধরে মদিনার জমিনে খুঁজে পাওয়া যায় না। 3 দিন ধরে নবীকে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামগণ পাগল হয়ে গিয়েছে। যে নবীকে এক পলক দেখতে না পেলে মাথা খারাপ হয়ে যায়, যে নবীকে এক পলক দেখতে না পেলে মনের মধ্যে শান্তি আসে না, সেই নবী 3 দিন ধরে সকলের অগোচর হয়ে গিয়েছে, চোখের আড়াল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামগণ যেন উন্মাদ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে তিনি হুঁশিয়ারি দিচ্ছে, আমার নবীর যদি কিছু হয়ে যায় তাহলে মক্কার কোন মুনাফিককে আস্ত রাখবো না, সবগুলাকে কতল করে ফেলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলছেন, ভাই চলো আমরা নবীকে একটু খুঁজে বেড়াই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মদিনা থেকে বেরিয়ে গেলেন নবীকে খুঁজতে। মরুভূমির প্রান্তর পার হয়ে তিনারা একটি পাহাড়ি এলাকায় এলেন। সেইখানে একজন রাখাল উট চড়াচ্ছিলেন, ছাগল চড়াচ্ছিলেন বাবাজি ভাইরা।
ওই রাখালকে এসে বলছেন, ও রাখাল ভাই, তুমি কি দেখেছো আমার নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তিকে তুমি কি দেখেছো? ওই রাখাল বলছে, তোমরা কারা? আমি তো চিনি না, জানি না। তোমরা যার জন্য বলছো তাকেও আমি চিনি না। তবে শুনে রাখো, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে এমন একজন ব্যক্তি 3 দিন ধরে কান্না করছে। এত কান্না করছে, উম্মতি উম্মতি করে কান্না করছে, যে আমার ওটগুলো তার কান্নার কারণে খাবার বন্ধ করে দিয়েছে, তারাও সব সময় কান্না করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের রাহমাতাল লিল আলামিন। দুইজনে মিলে ওই পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়ে দেখছেন নবী আমার সিজদায় পড়ে রয়েছেন আর কান্না করছেন উম্মতি উম্মতি বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, দয়া করে আপনি মাথাটা তুলুন, দয়া করে আপনি আপনার মাথা মুবারক তুলে নিন। ওগো আল্লাহর নবী, আপনি আপনার সিজদা তুলে নিন। কিন্তু নবী আমার সিজদা তুলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত যত আমি আমল করেছি সব আমল আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এবার মাথাটা তুলে নিন। নবী আমার মাথা মুবারক তুলেন না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলছেন, ওগো আল্লাহর নবী, আমি অধম আপনার গর্দান নিতে এসেছিলাম, আমি অধম আপনার মাথা মোবারক থেকে কাটতে এসেছিলাম। কাটতে এসে নিজের মাথা আপনার কদম মোবারকে দিয়ে দিয়েছি। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি যতই আমল করেছি, আমি ওমর বলছি, আমার সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। এবার আপনি আপনার সিজদা তুলুন। নবী আমার সিজদা তুলেন না, নবী আমার কাঁদতেই থাকেন, উম্মতি উম্মতি উম্মতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাজ হবে না, এই কথাই কাজ হবে না। কাজ হতে পারে তোমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকে কাজ হতে পারে। এই কারণে তিনারা সেখান থেকে আবার ছুটতে ছুটতে মদিনার দিকে যেতে লাগলেন। রাস্তা দিয়ে যেতে যেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আলীকে বলছে, আলী রে, কাজ হবে না, গিয়ে লাভ নাই, নবীর দেখা পাওয়া গিয়েছে। তিনি সিজদায় অবনত হয়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমরা কত উঠানোর চেষ্টা করেছি, কাজ হয়নি, তুমিও গিয়ে কোনো কাজ হবে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাগবে, চলো আমরা তিনাকে নিয়ে আসি। তিনারা সবাই মিলে এবার মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনতে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনাদের মুখের চেহারা এতই মলিন হয়ে গিয়েছে, মা ফাতিমা তিনাদেরকে দেখার পরেই কান্না শুরু করে দিয়েছে। হয়তোবা আমার নবীর কোনো ক্ষতি করে দিয়েছে কাফেরেরা। মা ফাতিমা বলছেন, কি হয়েছে, কি ব্যাপার, তোমাদের চেহারা এত মলিন কেন, কি হয়েছে?
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো ফাতিমা, নবীর খোঁজ পাওয়া গিয়েছে। নবী আমার ওই পাহাড়ের মধ্যে উপরে রয়েছে, সিজদায় অবনত রয়েছে, উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমরা অনেক কিছু বলে উঠানোর চেষ্টা করেছি কিন্তু উঠেনি। তুমি তাড়াতাড়ি করে চলো, তাহলে তোমার কথা শুনে হয়তো উঠে পড়বে, কারণ তুমি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। তোমার চেহারা না দেখলে নবী থাকতে পারে না। নবী যখন সফরে যায়, তোমাকে যখন রেখে যায়, চেহারা দেখে যায়। সফর থেকে যখন আসে, তোমার চেহারা দেখে মনে শান্তি পায়। ও ফাতিমা, তাড়াতাড়ি করে চলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার চলতে শুরু করলেন, সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা চলতে শুরু করলেন। চলতে চলতে জায়গায় যখন পৌঁছে গেলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বলছেন, আব্বা জান, আমি তোমার ফাতিমা বলছি, তাড়াতাড়ি করে তোমার মাথাটা তুলে। মা ফাতিমা বলছে, আব্বা জান, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, 3 দিন হয়ে গেল, এ ফাতিমার চেহারা পর্যন্ত দেখেননি। আমি ফাতিমা বলছি, দয়া করে আপনি আপনার মাথা মুবারকটাকে তুলে নিন, কোনো কাজ হয় না। এরপর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আব্বা জান, আমি আমার আমল যত যা কিছু করেছি, রাতের ইবাদত, দিনের ইবাদত, যা কিছু আমি আমল করেছি, সমস্ত আমল আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। এবার আপনি মাথা মুবারক তুলে। তবুও নবী আমার শান্ত হয় না। সিজদার মধ্যে পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে যায়। কোনো কথাতেই যখন কাজ হয় না, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, ওগো আল্লাহর নবী, দয়া করে আপনার মাথা মুবারক তুলে নিন, দয়া করে আপনার মাথা মুবারক তুলে নিন। আমি কথা দিচ্ছি, আপনার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে কুরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাথা মুবারক তুলে নিয়েছেন। বলছে, ফাতিমা, তুমি এটা কি বললে? তুমি এটা কি বললে? তুমি তোমার কলিজার টুকরা, নয়নের পুতুল, তাদেরকে তুমি কুরবানি করে দেবে? আল্লাহ সাথে সাথে এটা কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, নবী আমার কত যে উম্মতের জন্য কান্না করেছেন বাবাজি ভাইরা, সেই নবীর প্রতি মহব্বত আমাদেরকে রাখতে হবে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরুদ পড়েন তারা গো। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরুদ পড়েন তারা গো। ইমানদারে দুরুদ পড়ে, ইমানদারে দুরুদ পড়ে, বলেছে পারোয়ারে। নবী গো
আমরা গুনাহগারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীর দুরুদ পড়েন যারা প্রিয় নবীর আপন তারা গো নবীর দুরুদ পড়েন যারা প্রিয় নবীর আপন তারা গো শাফায়াত করিবেন নবী শাফায়াত করিবেন নবী হাসরে ময়দানে নবী গো আমরা গুনাহগারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफीना मुहम्मद আমার বাবাজি ভাইরা আমার সংক্ষেপে আর দু চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এই রাতের ইবাদত এমন একটি ইবাদত বাবাজি ভাইরা আমার যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য সহজেই হাসিল করা যায় যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় খাস বান্দা হওয়া যায় আপনাদের সকলেরই জানা হযরত বিসরি হাফি রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় মাপের একজন ওলি ছিলেন যে সারাটা রাত্রি এমন ভাবে ইবাদত করতেন এমন ভাবে দাঁড়িয়ে যেতেন নামাজে যে পা গুলো ফুলে ফুলে যেত পায়ের মধ্যে ফুলে গিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যেত বাবাজি ভাইরা আমার এই রকম বড় মাপের একজন ওলি ছিলেন কিন্তু তিনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা জানতে যাই তিনার ইতিহাস যদি আমরা জানতে যাই তাহলে তিনি একজন মদের ব্যবসায়ী ছিলেন বাবাজি ভাইরা আমার এটা আপনারা সবাই জানেন হযরত বিসরি হাফি রহমাতুল্লাহ আলাই প্রাথমিক জীবনে তিনি একজন মদের ব্যবসায়ী ছিলেন তিনি মদ্যপান করতেন মাতাল হয়ে থাকতেন সব সময় রাস্তা দিয়ে একদিন চলে আসছেন দেখতে পাচ্ছেন একটি কাগজের টুকরো পড়ে আছে সেই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বাবাজি ভাইরা ওই কাগজের টুকরোটাকে দেখার পরে তিনি কি করলেন সেটাকে সুন্দর করে তুলে তিনি আফসোস করলেন হায় রে আমরা কত কিছুর মালিক গাড়ি বাড়ির মালিক আমাদের বড় বড় বাড়ি অট্টালিকা থাকার জন্য কত সুন্দর বিছানা অথচ এই আল্লাহর কালাম যিনি গোটা বিশ্বকে তৈরি করেছেন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন মানব দানব পশু পাখি এক কথায় সব কিছুই যার তিনার কালাম এই মাটির মধ্যে পড়ে আছে তিনি আফসোস করে ওটাকে চুমু খেয়ে সুন্দর করে পরিষ্কার করে তাকের মধ্যে সুন্দর করে সুগন্ধি আতর লাগিয়ে দিয়ে সেটাকে রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাজটি পছন্দ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে গেলেন তিনি সকাল বেলায় তিনার কাজকর্ম যা মদের ব্যবসা সেই ব্যবসার জন্য তিনি তিনার দোকানে চলে গেলেন কারখানায় চলে গেলেন
যাওয়ার পরে তিনি জুতো খুলে বসলেন, দরজা বন্ধ করে বসলেন। এমন সময় কে যেন ডাক দেয়, ও বিসরি হাফি রহমতুল্লাহ আলাই। তিনাকে ওই সময় ডাক দিচ্ছে একজন আল্লাহর বান্দা। বিসরি হাফি রহমতুল্লাহ আলাই বলছেন, কে বলছেন? আমি এখন দরজা খুলতে পারবো না, আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠিয়েছে, আমি হলাম আল্লাহর দূত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসরি হাফি রহমতুল্লাহ আলাই তিনি বুঝে ফেললেন, এতদিন আমি এত পাপ কাজ করেছি, কোনদিন এই রকম ব্যক্তি আসেনি আমাকে ডাকতে। কালকে আমি হয়তো যে সামান্য একটু পুণ্যের কাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম সুন্দর করে পরিষ্কার করে আতর সুগন্ধি লাগিয়ে নিরাপদ স্থানে রেখেছি, সেই কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গুনাহগার ব্যক্তির কাছে আল্লাহর দূত পাঠিয়ে দিয়ে সালাম পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিসরি হাফি রহমাতুল্লাহ আলাই দরজাটা খোলার পরে তিনি দেখতে পেলেন ওই জামানার একজন বিখ্যাত ওলি বুজুর্গ ব্যক্তি সেখানে উপস্থিত। কথোপকথন হলো। তিনি বললেন, তুমি যে কালকে নেক কাজ করেছো, তুমি যে তোমার গুনাহ কবুল করে আল্লাহর কালামটাকে সুন্দর করে আতর সুগন্ধি লাগিয়ে তুমি রেখেছিলে, এটা আল্লাহর বড়ই পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম পাঠিয়েছে। হযরত বিসরি হাফি রহমাতুল্লাহ আলাই তিনি অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন যে আমি এতদিন এত পাপ করলাম যে পাপের কোনো ক্ষমা নাই, কিন্তু আমি সামান্য একটু ভালো কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সালাম পাঠিয়েছে, যিনি কুল কায়নাতের মালিক। আজ থেকে আমি কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এতটুকু কাজের কারণে আমাকে সালাম পাঠায়, আমাকে ভালোবাসে, তাহলে আমি যদি সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না আমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে তিনি মদের যত দোকান ছিল, যত কারখানা ছিল, সব দোকান কারখানায় তিনি আগুন লাগিয়ে দিলেন। সব কিছুতে থেকে তওবা করে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। তিনি সেই দিন থেকে কোনোদিন জুতা পরিধান করেননি। এটার কারণ হিসাবে তিনি বলেছিলেন, আমি যখন ওই সময় বসেছিলাম জুতা পরিধান করিনি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সালাম পাঠিয়েছিলেন। অতএব আমি যেহেতু জুতা ওই সময় পরা ছিল না, আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন, হয়তো জুতা না পড়াটা একটা আদবের বিষয়, সেই জন্য আমি আর জুতা পরব না। তারপরে তিনি আবার বলছেন যে এই জমিন হচ্ছে আল্লাহর বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। যেহেতু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বিছানা স্বরূপ, এই বিছানায় আমি কোনোদিন জুতা পরিধান করব না। এই জুতা পরিধান না করাটাই হচ্ছে হাফি। এই জন্য তিনার নাম হয়ে যায় বিসরি হাফি রহমতুল্লাহ আলাই। এই বিসরি হাফি রহমতুল্লাহ আলাই তিনি সেই দিন থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদত করতে করতে বাবাজি ভাইরা আমার এমন একটা মকামে পৌঁছে গেলেন যে তিনি সারা রাত্রি ধরে এত ইবাদত করতেন যে তিনার পা গুলো ফুলে ফুলে রক্ত পর্যন্ত বের হয়ে যেত। হাদিসের মধ্যে পাওয়া যায় বাবাজি ভাইরা, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়,
এই হাদিসে কুদসি হচ্ছে এমন একটি হাদিস যেটা স্বয়ং আল্লাহর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা অনুরূপ বর্ণনা করেছেন। ওই হাদিসের কুদসি মধ্যে পাওয়া যায় রাতের ইবাদতের মধ্য দিয়ে তারা বান্দাগণ এমন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তখন তার জবান থাকে না, সেটা আল্লাহর জবান হয়ে যায়। তখন তার আর নিজের কান থাকে না, সেটা আল্লাহর কান হয়ে যায়, কুদরতি কান হয়ে যায়। তখন তার নিজের হাত থাকে না, সেটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তখন তার নিজের পা থাকে না, তখন তার আল্লাহর কুদরতি পা হয়ে যায়। যা কিছু করে সবই যেন আল্লাহর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা